নমস্কার দর্শকগণ, মা তারা শিল্পালয়ে সকলকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন ভিডিও শুরু করতে চলেছি। আজকে মা কালীঘাটের মায়ের মূর্তি প্রস্তুত হচ্ছে। আপনারা দেখুন কেমনভাবে প্রস্তুত হচ্ছে, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আপনারা বুঝতে পারবেন। প্রথমে কাঠামো করে নিয়েছিলাম, এরপরে পালা ছিল বেঁধে নেওয়ার কারণ ছোট হলেও ছোট মূর্তি একদম 1 ফুটের কাছাকাছি, তাও বেঁধে নিয়েছিলাম যাতে মজবুত হয়। শুধু মাটি দিয়ে করলে তখন ভেঙে যাওয়ার ভয় থাকতো। বেঁধে নেওয়ার পর এঁঠেল মাটি দিয়ে নরম এঁঠেল তাকে জলের সঙ্গে হালকা নরম করে নিয়ে খড়ের ওপর মাখিয়ে নিয়েছিলাম, যাতে পরবর্তীকালে যে মাটিটি দেওয়া হবে ভালোভাবে মূর্তির সঙ্গে লেগে থাকে। স্ট্রাকচার করে নিয়েছিলাম। এরপরে রাত্রি হয়ে গিয়েছিল। মায়ের মুখশ্রী তৈরি করে জবা ফুল ও মুন্ডমালা লাগিয়ে নিয়েছিলাম। অবশ্যই ফেভিকল আঠা দিয়ে লাগিয়েছিলাম যাতে খুলে না যায়। এই পর্যন্ত মায়ের মূর্তি। তারপর আঙুল লাগিয়ে হাতে চেটো করে নিয়েছিলাম। লাইট হালকা হয়ে গিয়েছে কারণ 2-4টা লাইট বন্ধ করা হয়েছিল। এর পাশাপাশি এই মা তারার যে মূর্তি আপনারা আগেই শর্ট ভিডিওতে দেখেছেন, ও এই মহাদেবের মূর্তিও আপনারা দেখেছেন। এই মহাদেবটি বসবে এই কালীঘাটের মায়ের মূর্তির বেদিতে। অপরদিকে চলছিল একটি লক্ষ্মীনারায়ণের প্রতিমা। এই দুটি মায়ের সঙ্গেই যাবে, একই বাড়িতেই যাবে, তাই কাজ চলছিল। সকাল হয়ে গিয়েছিল, মায়ের অলংকার করে নিচ্ছিলাম। হাতের চুড়ি মাটি দিয়েই করে নিয়েছিলাম ও মাথার যে মুটুক আগের দিন রাত্রেই করে নিয়েছিলাম। এবারে পালা ছিল মহাদেবকে বসিয়ে নেওয়ার। মহাদেবকে বসিয়ে তারপর যে সমস্ত জায়গাগুলো ফাঁক ছিল সে জায়গাগুলোই মাটি দিয়ে জল হাত বুলিয়ে সমান করে নিচ্ছিলাম। মায়ের প্রতিমা প্রস্তুতির এই ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন। অবশেষে মায়ের হাতে মুন্ডমালা লাগিয়ে নিয়েছিলাম ও একটি জবা ফুল লাগানো বাকি ছিল, তাও লাগিয়ে নিয়েছি। এই মায়ের মূর্তির রঙের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। দেখতে হলে চ্যানেলে চোখ রাখুন ও লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে যান। ধন্যবাদ।